আসসালামাইকুম। ওয়েলকাম টু এস এম এলইডি টিভি সার্ভিসিং পয়েন্ট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর একটা লাইক দিবেন, এটা কমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে আমি ব্যাপারগুলো জানতে পারি। এই হচ্ছে একটা টিভি আমাদের কাছে, এটা দেখতে পাচ্ছেন। এই টিভিটা হচ্ছে 43 ইঞ্চি 43 ইঞ্চি একটা টিভি। এই টিভির সমস্যাটা যদি আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি, কি প্রবলেম আসে। টিভিটা অন করে নিলাম। এই টিভিতে ঠিক এই যে এই জায়গাটায় একটা দাগ আসে, এটা আপনারা এখন এই দেখতে পাচ্ছেন, একটা দাগ আসতেছে। এই যে একটা দাগ আসতেছে, এই যে যায় আসে, এই যে দাগটা, এইটাই হচ্ছে এই টিভির সমস্যা। যেটা এই পাশ থেকে এই পারে এটা আসে যায়, এইটাই হচ্ছে এটার সমস্যা। তো এই সমস্যাটি আজকে সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আমরা এই টিভিটা আগে প্যানেলটা খুলে নিতে হবে। প্যানেল খুলে নিতে হলে ব্যাকপার্টটা খুলে নিতে হবে আমাদেরকে। আমরা প্যানেলটা ব্যাকপার্টটা খুলে নিয়েছি। তাহলে দেখতে পাচ্ছেন এইটাতে AUO ব্র্যান্ডের একটা প্যানেল ব্যবহার করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন AUO ব্র্যান্ডের, আর এইটা হচ্ছে এটা টিকন বোর্ড। এখন এটাতে আমরা প্রথমে যে কাজটা করব, এটা হচ্ছে এই যে দুইটা FFC দেখতে পাচ্ছেন। FFC মানে হচ্ছে ফ্ল্যাট ফ্লেক্সিবল কেবল। এইটা আমরা আগে চেক দিব যে প্রবলেমটা কোন পাশে, অর্থাৎ ডান পাশে না বাম পাশে। আমরা একটা FFC কেবল এই যে খুলে দিচ্ছি, একটা FFC কেবল খুলে নিলাম। খুলে দেওয়ার পরে আমরা টিভিটা অন করব। অন করার পরে দেখব যে আমাদের প্রবলেমটা কোন পাশে দেখা যায়। একটা FFC কেবল খুলে দিলাম, এই দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায়, সরি পাওয়ার প্লাগটা লুজ কানেকশন ছিল। এই দেখেন, এই যে এখানে কিন্তু দাগ আসতেছে, এই যে দাগ আসতেছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাম পাশের দাগ, এইটা বাম পাশে। ঠিক আছে, যেহেতু বাম পাশে দাগ আসতেছে, এখন আমরা আরেকটা কাজ করব। এটা হচ্ছে আমাদের বাম পাশের FFC কেবল, বুঝতে পারছেন। এই বাম পাশের FFC কেবলটা খুইলা আমরা ডান পাশে দেখব, অর্থাৎ আমরা প্রথমে ফল্টটা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আমাদের ফল্টটা কি বাম পাশে নাকি ডান পাশে। ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যারা LED টিভির কাজ করেন। মনোযোগ সহকারে দেখবেন। আমার ইচ্ছা হচ্ছে আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাই, আমার চ্যানেলে সবগুলা ভিডিও আপনারা যেন ভালোভাবে LED টিভির কাজ করতে পারেন, এবং মানুষ যেন LED টিভি যদি কারো কাছে টেকনিশিয়ানের কাছে কাজ করাইতে যায়, তাহলে সে যেন একটা সন্তুষ্টিজনক একটা ফল পায়। এইটা আমার আশা, যে মানুষ জানুক যে LED টিভি ঠিক হয় এবং এটা ভালোভাবে ঠিক হয়। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ডান পাশ। ঠিক আছে, ডান পাশে কিন্তু আমাদের এইখানে কোনো ধরনের কোনো ফল্ট নাই এই পাশে, অর্থাৎ ডান পাশটা আমাদের এই যে স্মার্ট টিভি কিন্তু এখানে আসতেছে, ডান পাশে কিন্তু কোনো ধরনের কোনো ফল্ট নাই। অর্থাৎ আমার প্রবলেমটা হচ্ছে কি বাম পাশে। তো বাম পাশে এটা লেজারের মাধ্যমে আমরা ইচ্ছা করলে কাজ করতে পারি, আবার ইচ্ছা করলে ব্লকিংয়ের মাধ্যমে আমরা কাজ করতে পারি। যেহেতু ডান পাশ 100% ওকে আছে, সেহেতু আমরা এটা ব্লকিংয়ের মাধ্যমে এই কাজটা করব। আপনার তারপরে যে এখানে কিছু রেজিস্ট্যান্স আছে দেখতে পারতেছেন, এই যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সিকেবি রেজিস্ট্যান্স। এই সিকেবি রেজিস্ট্যান্সের মাধ্যমেও আমরা এই কাজটা করতে পারি। তো ব্লকিং ব্লকিং মেথডটা অবশ্যই আপনারা জানেন। ব্লকিং বলতে কি বোঝায়, আমার এখানে হচ্ছে এই যে এখানে আপনি খেয়াল করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় CK1 CK2 CK1 CK2 CK3 CK4 CK6। আপনাকে আগে লেভেল শিফটার আইসিটা আইডেন্টিফাই করতে হবে এটা এই কাজটা করতে গেলে। যেহেতু এটা লেভেল শিফটার আইসি আমরা আইডেন্টিফাই করতে পারছি, সেহেতু এই যে রেজিস্ট্যান্সগুলো, এই রেজিস্ট্যান্সগুলো হচ্ছে ডান পাশের জন্য এবং এই রেজিস্ট্যান্সগুলো হচ্ছে বাম পাশের জন্য। সিকিবি লাইন যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আর আমরা একটা 7 দিনের কোর্স করাই। 7 দিনের কোর্সের মাধ্যমে আপনারা, 7 দিনের কোর্সটা হচ্ছে সিআরটি টিভির যারা টেকনিশিয়ান তাদের জন্য 7 দিনের কোর্সটা। এই 7 দিনের কোর্সটা যদি আপনারা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের LED টিভির যত ধরনের প্রবলেম আছে, বিশেষ করে প্যানেল রিলেটেড যত ধরনের প্রবলেম আছে,
এই প্রবলেমটা 100% আপনি সমাধান করতে পারবেন। শুধু প্যানেল রিলেটেড না, প্যানেল রিলেটেড, মেইনবোর্ড রিলেটেড, সফটওয়্যার রিলেটেড যত ধরনের প্রবলেম আছে আপনারা কাজ করতে পারবেন। অলরেডি আমাদের এখানে 2জন স্টুডেন্ট ছিল, মেহেদি ভাই ছিল, মেহেদি ভাই আসছিল হচ্ছে নরসিংদী থেকে, আর মুস্তাকিম ভাই নামে একজন আছে। মুস্তাকিম ভাই আমাদের এখানে এখনো আছে। মুস্তাকিম ভাই একবার দেখান। মুস্তাকিম ভাই আসছে। মুস্তাকিম ভাইয়ের মেধা অত্যন্ত খুবই ভালো। উনি 4-5 দিনের মধ্যে মোটামুটি ভালো একটা আয়ত্ত করে নিতে পারছে। মুস্তাকিম ভাইয়ের মেধা খুবই ভালো। আর মেহেদি ভাই অলরেডি আজকে চলে গেছে, তো মুস্তাকিম ভাই আরো 2 দিন থাকবে। আশা করি যে মুস্তাকিম ভাই খুব ভালো কাজ করতে পারবে, আমরা এই আশা করি। যারা এলইডি টিভির কাজ তেমন একটা বুঝেন না তারা আসবেন। এই যে এখানে আমরা কিন্তু ব্লকিংটা করে দিছি, অর্থাৎ এই যে সিকেবি লাইনটা ছিল, এই সিকেবি লাইনের এই পাশটা আমরা ব্লকিং করে দিছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি টিভিটা যদি দেখার চেষ্টা করি যে আমাদের প্রবলেমটা রিমুভ হয়েছে কিনা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে পারফেক্টভাবে। ফাইন্ড আউট যদি আপনি পারফেক্টভাবে না করতে পারেন, আপনি এলইডি টিভির কাজ করতে পারবেন না। এটা হচ্ছে মেইন। এই যে আপনি দেখেন এই জায়গাটাই খেয়াল করেন, এখানে সাদা আসতেছে। যাই হোক, একটু ছবিটা আসুক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে কিন্তু দাগটা আসতো, দেখেন দাগটা কিন্তু এখন নাই, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু দাগটা নাই, দাগটা একদম পরিপূর্ণ রিমুভ হয়ে গেছে। এটা আমরা ইচ্ছে করলে লেজারের মাধ্যমে ওইটা সমস্যার সমাধান করতে পারি। যখন আরো জটিল সমস্যা হয় তখন সেই ক্ষেত্রে আমরা লেজারের মাধ্যমে এই কাজগুলো করি। তবে এই জাতীয় সব প্রবলেমই, ম্যাক্সিমাম প্রবলেমই ঠিক করা যায়। আর যদি আপনারা কাজ শিখতে চান, এইখানে মেধার হচ্ছে কাজ। আপনি মেধা অ্যাপ্লাই করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন এবং টাকা আর্নিং করতে পারবেন। এই হচ্ছে কাজ। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আপনারা যদি সিআরটি টিভির কাজ জানেন, কেউ এলইডি টিভির কাজটা যেমন বুঝতে চান, আপনি আমার অনলি 7টা দিন সময় দিবেন। 7টা দিন সময় দিবেন, আমি আপনার বুকে হাত দিয়ে বলতে পারি আপনি আমার এখান থেকে কাজ শিখা যাইতে পারবেন এবং আপনি আমার সুনাম করবেন। এই হচ্ছে কথা। তো সকলেই ভালো থাকবেন। এই যে দেখেন টিভিটা কিন্তু এখন কিন্তু আমাদের পারফেক্টলি ওকে আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এই পার্ট টু এই পার্ট সবগুলাই কিন্তু 100% ওকে। তো সকলেই ভালো থাকবেন। আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ কাজ করেন, কাজ শিখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বা সরাসরি কল করতে পারেন। আমাদের ঠিকানাটা হচ্ছে ভালুকা থানা, ময়মনসিংহ জেলা। একটু কষ্ট করে বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আসবেন, আশা করি আপনারা মানে নিরাশ হয়ে যাবেন না। এইটুকু আমি আপনাদেরকে মানে কথা দিতে পারি যে আপনারা নিরাশ হবেন না, আপনারা কাজ করতে পারবেন 100%। তো সকলেই ভালো থাকেন, সকলের প্রতি শুভকামনা রইল, সকলের অন্তর সুশোভিত হয়ে উঠুক। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।